নমস্কার বন্ধুরা, আধ্যাত্মিক বাণী চ্যানেলে জানাই আপনাদের স্বাগত। ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনার পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু। আজ আমি আপনাদের সামনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, তা হল বাড়ি থেকে আজকেই এই 7টি জিনিস অবশ্যই দূর করুন, নচেৎ সেই গৃহে মা লক্ষ্মী কখনোই পদার্পণ করে না। বাস্তুশাস্ত্র অনুযায়ী এই 7টি জিনিস আপনার দুর্ভাগ্য নিয়ে আসে, তাই অবিলম্বে এই 7টি জিনিস অবশ্যই দূর করার চেষ্টা করুন। চলুন বিস্তারিত আলোচনায় প্রবেশ করা যাক। তবে তার আগে আপনি যদি এই চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য, এবং ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অনুগ্রহ করে ভিডিওটি লাইক এবং শেয়ার করে দেবেন। এমন কিছু জিনিস রয়েছে যা গৃহস্থে অনেক সময় কিন্তু অমঙ্গল ডেকে আনে, এবং সেই গৃহে সৌভাগ্য কিন্তু এই সমস্ত কারণের জন্যই ফেরে না, এমনটা জানাচ্ছে বাস্তুবিদরা। সবার প্রথমে যে বিষয়টি বলবো তা হল, বাড়িতে যদি ঘুঘু পাখি বাসা বেঁধে থাকে তাহলে অবিলম্বে আজই তা সরিয়ে ফেলুন। ঘুঘু পাখির বাসা সংসারে দারিদ্রতা ডেকে নিয়ে আসে। ঘুঘু পাখির বাসা গৃহের অভ্যন্তরে হওয়াকে বাস্তুশাস্ত্রের অমঙ্গল বলেই বিবেচনা করা হয়েছে। তাই যে গৃহে ঘুঘু পাখির বাসা থাকে সেই গৃহে সর্বদাই অশান্তি দারিদ্রতা নেমে আসে। দ্বিতীয় যে বিষয়টির কথা বলবো তা হল মাকড়সার জাল। প্রত্যেকটা গৃহতেই কমবেশি মাকড়সার জাল দেখা যায়। সাধারণত যে সমস্ত গৃহে মাকড়সার জাল দেখা যায় তা অবিলম্বে দূর করে ফেলুন। বাস্তুবিদদের মতে মাকড়সার জাল গৃহে অশুভ প্রভাব ফেলে এবং গৃহে নেগেটিভ এনার্জি বা নেতিবাচক শক্তিকে বাড়িয়ে তোলে। বাস্তুশাস্ত্র থেকে শুরু করে বৈজ্ঞানিক মতে সবকিছু ক্ষেত্রেই বারবার একটি কথাই বলে যে এই মাকড়সার জাল থেকে অনেক ধরনের অসুখ গৃহে ছড়াতে পারে, তাই অবিলম্বে মাকড়সার জাল দূর করে দিন। তৃতীয় যে বিষয়টির কথা বলবো তা হল ভাঙা কাঁচ। ভাঙা আয়না বা কাঁচের টুকরো বাড়িতে পড়ে থাকতে কখনোই দেবেন না। একটি কথা আপনি হয়তো বারবারই শুনে থাকবেন, ভাঙা আয়নায় কখনোই মুখ দেখতে নেই। সেক্ষেত্রে কিন্তু দারিদ্রতা নেমে আসে। তাই অবিলম্বে যদি আপনার গৃহে কোন ভাঙা কাঁচ বা আয়না থেকে থাকে তা অবশ্যই দূর করুন। বাস্তুবিদদের মতে এই ভাঙা আয়না বা ভাঙা কাঁচ যদি থাকে তাহলে গৃহে অত্যন্ত নেগেটিভ প্রভাব ফেলে। ভাঙা কাঁচ বাড়িতে দারিদ্রতা এবং অশুভ শক্তিকে ডেকে নিয়ে আসে, যে কারণে কখনোই ভাঙা কাঁচ বা আয়না রাখবেন না। 4 নম্বর যে বিষয়টি বলবো, হয়তো অনেক সময় আমরা এই বিষয়টি গুরুত্ব দিই না, তা হল লিক হয়ে যাওয়া কল। অনেক সময় হয়তো খেয়াল করবেন বাড়ির জলের কলটি কিছুটা লিক হয়ে গেছে এবং সেখান থেকে ফোঁটা ফোঁটা জল পড়ছে। এটা কিন্তু গৃহের পক্ষে অত্যন্ত অশুভ ফল প্রদান করে। গৃহের যে কোনো কলই যদি লিক হয়ে থাকে তাহলে অবিলম্বে তা ছাড়িয়ে ফেলুন। বাস্তুবিদদের মধ্যে লিক হয়ে যাওয়া কল গৃহের মধ্যে নেগেটিভ প্রভাব বিস্তার করে। 5 নম্বর যে বিষয়টির কথা বলবো তা হল ঠাকুর ঘরে সিংহাসনে যে ফুল পচে গিয়ে পড়ে থাকে সেটি কখনোই কিন্তু এইভাবে রাখবেন না। পড়ে থাকা পচা ফুল থেকে গৃহে যেমন অপরিচ্ছন্নতা তৈরি করে, ঠিক তেমনি নেগেটিভ প্রভাব ও বৃদ্ধি করে। তাই শুকিয়ে যাওয়া পচা ফুল ঘরের মধ্যে কখনোই রাখবেন না। 6 নম্বর যে বিষয়টির কথা বলবো তা অনেক সময় কিন্তু আমরা এই ভুলটা করে থাকি। বাড়ি যে সমস্ত অপ্রয়োজনীয় জিনিসপত্র রয়েছে সেগুলো অনেক সময় আমরা ছাদে রেখে দিই। এই জিনিসটি কিন্তু কখনোই করবেন না। বাস্তুবিদদের মতে বাড়ির ছাদ কিন্তু নোংরা করে রাখা উচিত নয়। ছাদ সব সময় থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন, তাই গৃহের অপ্রয়োজনীয় জিনিসগুলিকে ছাদে কখনোই ছড়িয়ে ছিটিয়ে রাখবেন না। যে গৃহের ছাদ অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকে সেই গৃহে দারিদ্রতা নেমে আসে এবং সেই গৃহে মা লক্ষ্মী কখনোই পদার্পণ করেন না। 7 নম্বর যে বিষয়টির কথা বলবো তা হল বাড়িতে যদি কোনো প্রকার বন্ধ ঘড়ি থাকে তা গৃহের পক্ষে এক প্রকার অমঙ্গলজনক। কারণ ঘড়ি সবসময় কিন্তু চলমান রাখা প্রয়োজন, কারণ ঘড়ি গতিশীলতার প্রতীক। তাই গৃহের মধ্যে বন্ধ ঘড়ি থাকলে সেই গৃহে বসবাসকারী সদস্যদের ভাগ্য সর্বদাই বন্ধ হয়ে থাকে।
তাই ভালো করে লক্ষ্য করে দেখুন আপনার গৃহের কোন ঘড়ি এরকম বন্ধ অবস্থায় পড়ে রয়েছে কিনা। এবং সর্বশেষ যে বিষয়টির কথা বলবো, অনেকেই হয়তো এই বিষয়টি জানেন, তা হলো বাড়ির সদর দরজার সম্মুখভাগে কখনোই কিন্তু জুতো খোলা রাখবেন না। একেবারে সম্মুখভাগে জুতো খুলে রাখা গৃহের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক। বাস্তুবিদেদের মতে এই বিষয়টা গৃহেতে নেগেটিভ এনার্জির বিকাশ ঘটায়। আজ ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দেবেন।